মাত্র ৪৩,০০০ টাকার জন্য বন্ধুকে হত্যা করেছেন বন্ধু। তারপর ৩ টুকরো করে বস্তায় ভরে ৩ জায়গায় রেখে আসে সেই খুনি। ঢাকার বাসিন্দা অভিযুক্ত রূপম তার স্ত্রী এবং শাশুড়ির সহায়তায় ঠান্ডা মাথায় এই খুন করে। ঘটনার কদিন পরেই রূপমের স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এখনও পলাতক রূপম। মনিরুল ইসলামের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় একটি বস্তা নিয়ে ইজি বাইকে চড়ে রওনা হন চার্লস রূপম সরকার। বিভিন্ন জায়গা ঘুরে পাশের আরেকটি আবাসিক এলাকায় ইজি বাইক থামান তিনি। নির্জন জায়গা দেখে নেমে এদিক সেদিক খেয়াল করে একটি গলির ভেতর গিয়ে বস্তাটি ফেলে আসেন তিনি। তারপর নির্লিপ্তভাবে এলাকা ছাড়েন ভয়ঙ্কর এই খুনি। বস্তা ফেলার দৃশ্যটি স্বাভাবিক দেখা গেলেও সেটি আসলে ছিল লাশের বস্তা। লাশটি রূপমেরই বন্ধু হেলালের। এর আগের দিন ১৪ জুন হেলালকে নিজ বাড়িতে ডেকে নেন তার ব্যবসায়িক অংশীদার ও বন্ধু রূপম। বাসায় পৌঁছার পরই ঘুমের ওষুধ মেশানো চা খাওয়ানো হয় হেলালকে। এরপর খুন করা হয় তাকে। নৃশংস সেই কাজে রূপমকে সব ধরনের সহায়তা করেন রূপমের স্ত্রী মণি ও শাশুড়ি রাশিদা। আমি ওর রুমে যাইয়ে দেখি আমার হাজব্যান্ড ওর গলার মধ্যে ডিশের তারটা পেঁচায় রাখছে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করছি যে এরকম করতেছো কেন, ও বেচারা মরে যাবে, ছাইড়ে দাও। ওরা আমাকে বলছে ওরা যদি এখন ছাইড়ে দিই কিডন্যাপের কেসে ফাইসে যাবো, নাহলে টাকা জালিয়াতে এগুলোর কেসে ফাইসে যাবো, অনেকগুলা কেস খাবো। পরেও আমাকে বলতেছে যে এটারে ফালা দিব কেমনে, অনেক বড় তো ভারী, তাহলে এটারে কাটবো। তো মেয়ে টাকাটি দিয়ে গেছে না, পরে তো জানতে পারি যে হেলাল করে এক সারার নাম সারা, এই সারারে মাইরা বিকাশটা টাকা উড়ে আমার টাকা মেয়েটাই দিছে, মেয়ে আমার এই টাকা জমা রাখছে। খুনের পর রূপমের পকেটে ২৫৩ টাকা পায় অভিযুক্তরা। পরে তার মোবাইলের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৪৩,০০০ টাকা উঠিয়ে নেওয়া হয়। এই নিয়ে মামলার পর এই সিসিটিভি ফুটেজ হাতে আসে গোয়েন্দাদের। আটক করা হয় মনি ও রাশিদাকে। তাদের দেয়া তথ্য ও ফুটেজ দেখে জানা যায় হেলালের লাশ ৩ টুকরো করে ৩ জায়গায় ফেলে দিয়েছে তারা। তার স্বামী চার্লস রূপম সরকার আর ভিকটিম হেলাল, তারা বছর ৩ আগে একসাথে বাংলা লিংকের কার্ড, সিম এগুলিকে বিক্রি করত। তো ভিকটিম এখনও সেই বিজনেস চালিয়ে গেলেও আসামি এখন বেকার। পলাতক মূল আসামি রূপমকে আটকে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।